রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমার পূর্বে আমার ওস্তাদ সমতুল্য হযরত মাওলানা মুফতি শাহুলিল্লাহ কাসেমি হুজুর হাফিজাহুল্লাহ বয়ান করলেন। আমি হুজুরের একজন ভক্ত এবং হুজুরের মাথা হাতে চলি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার কবরস্থানের মাগফিরাতের জন্য যে মাহফিল, আসলে এই মাহফিলে আসছে শুধুমাত্র আমার মহব্বতের প্রিয় ভাই, অত্যন্ত মহব্বত করি, দিল খোলাসা জাহিদ খান ভাই। হুজুর আসলে ভাইকে সবাই চেনে, সবাই মহব্বত করে, আমরা দিল থেকে মহব্বত করি। ভাইয়ের জন্য অন্তর থেকে মহব্বত করছি এবং চোখের পানির ফোঁটা ফেলাইছি এই মাহফিল যেন সফল হয়। এই জন্য আমার চোখের পানির ফোঁটা ফেলছি, যেন এই মাহফিল যেন সফল হয়। ভাইকে দেখে আমার খুব মায়া লাগে, খুব মায়া করি ভাইকে। এই জন্য এই রত্ন আপনাদের এলাকায় ইনশাল্লাহ কদর করবেন। আল্লাহ তাআলা যেন ভাইকে আরো বড় করুন, সেই সাথে আপনাদের পুরো এলাকাকে যেন আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে যেন আল্লাহ তাআলা ভরপুর করিয়া দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. সম্মানিত এলাকাবাসী, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পদ্মার অন্তরালে আমার সম্মানিতা মা ও শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, রহমতের 10 দিন আজকে শেষ হবে। মাগফিরাতের ইনশাআল্লাহ আগামীকাল থেকে মাগফিরাতের 10 দিন শুরু হবে। তো মাগফিরাতের 10 দিনে, রমজানের মাগফিরাতের 10 দিনে আমরা কি কি আমল করব, কি কাজ করব, কি কি বর্জনীয়, এই বিষয়ে খুব কিঞ্চিত একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? একটু দুই হাতটা তুলেন তো। লিল্লাহিত তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা দুইটি কারণে এই উম্মতের উপর আযাব আর গজব আল্লাহ তাআলা দুইটি কারণে দেন না। কয়টি কারণে? দুইটি কারণে। আমার আলোচনা খুব খেয়াল করে শুনবেন। মাগফিরাতের 10 দিনে কি কি কাজ করব, কি কাজ করতে হবে আমাদের, কোন আমল করব, একটু আলোচনা করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বিষয়ে
কোরআন এবং হাদিস থেকে একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুইটি কারণে আমি আল্লাহ তাআলা আযাব আর গজব এই উম্মতের উপর দেব না। পৃথিবীর বুকে যত উম্মত আসছে, উম্মতরা যখন নাফরমান করছে, যখন নাফরমানি তারা করছে, যখন তারা আল্লাহ তাআলার সাথে ধৃষ্টতা অবলম্বন করছে, চরম বেয়াদবি করছে, তখন আল্লাহ তাআলা ওই জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছে, নিশ্চিহ্ন করে ফেলছে। শুধুমাত্র এই জাতিকে, উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ তাআলা ধ্বংস করেন না। দুইটা কারণে আল্লাহ তাআলা ধ্বংস করেন না। আমাদের নবী, প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আল্লাহ, আমার আগে যত উম্মত আসছে আপনার সাথে বেয়াদবি করছে, নাফরমানি করছে, আপনি ধ্বংস করে ফেলছেন। আমার উম্মত যদিও নাফরমানি করে, আমার উম্মত যদিও আপনার সাথে নাফরমানি করে, ধৃষ্টতা অবলম্বন করে, গুনার কাজ করে, আল্লাহ অন্যান্য উম্মতকে যেমন ভাবে আপনি সমূলে ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতকে আমি খুব মহব্বত করি। আল্লাহ, আমার উম্মতকে আপনি একসাথে সমূলে ধ্বংস করে দিয়েন না। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বললেন, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, আপনি যতদিন পর্যন্ত এই উম্মতের মধ্যে আছেন, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা আযাব আর গজব দেব না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, আয়াতে তো আল্লাহ তাআলা বলছে, হে নবী, আপনি যতদিন আছেন ততদিন আযাব আর গজব দেব না। কিন্তু নবী নাই, তাহলে তো আল্লাহ আযাব আর গজব আল্লাহ তাআলা দিতে পারেন কিনা? কিন্তু মুফাসসিরগণ বলেন, ওয়া আনতা, নবী নাই, কিন্তু যদি নবী নাই, কিন্তু যদি নবীর আদর্শ যদি কোন সমাজ, কোন এলাকা, কোন রাষ্ট্র, কোন ব্যক্তি, কোন পরিবার, নবী যে সমস্ত আদর্শ রেখে গেছে, নবীজি যে সমস্ত সুন্নাত রেখে গেছে, এই সমস্ত সুন্নাত যদি মানুষ বাস্তবায়ন করে, যদি কোন গোষ্ঠী, যদি কোন এলাকা, যদি কোন রাষ্ট্রের মানুষ, যদি কোন মহল্লা, যদি কোন ব্যক্তি নবীর রঙে রঙিন হয়, নবীর আদর্শ দিয়ে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত নিজেকে সাজিয়ে তোলে, তাহলে সেই ব্যক্তিকে, সেই এলাকাতে, সেই রাষ্ট্রে, সেই গ্রামে, সেই ঘরে, সেই মহল্লায় আল্লাহ তাআলা আযাব আর গজব দিবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। পরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, আরেকটি কাজ করলে আমি তোমাদেরকে ধ্বংস করব না, আরেকটি কাজ করলে আমি তোমাদেরকে ধ্বংস করব না, আযাব দিব না। সেই কাজটা কি? যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে শপথ করে দেয় যে আল্লাহ, আমার গুনাহ হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ, জীবনে কত গুনাহ করছি, জীবনে গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে, ও আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। যদি কোনো ব্যক্তি ইস্তিগফার করে, নিজের গুনাহের জন্য যদি অনুতপ্ত হয়,
তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওই